বর্তমান বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তাদের মধ্যে থেকে কোনো একটি কান্ট্রি যদি সামরিক শক্তি থেকে যদি উঠে দাঁড়াইতে চায়, সাথে সাথে তার উপর পশ্চিমারা স্যাংশন দিয়ে দেয়, সাথে সাথে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগাই দেয়, তাদেরকে আর উঠে দাঁড়াইতে দেয় না। আর আমাদের কিছু নামদারি মুসলিম আছে, তারাও পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে কথা বলে। আমেরিকা যদি, আমার প্রশ্ন হইল, যদি আপনার সামরিক শক্তি বৃদ্ধি করা, অস্ত্র তৈরি করা, পারমাণবিক তৈরি করা, যুদ্ধ সরঞ্জাম যেগুলো আছে এগুলা তৈরি করা যদি জঙ্গি হয়ে যেগুলো তৈরি করলে, তাহলে তার লিস্টের মধ্যে তো সর্বপ্রথম পড়বে আমেরিকা, ইসরায়েল, ইংল্যান্ড। ওরা নাই কেন? দেখেন, ওরা নিজেরাই যুদ্ধ সামগ্রী তৈরি করে, নিজেরা আবার যুদ্ধ লাগাই দেয়, এক দেশ আরেক দেশের সাথে কূটনীতিক করে যুদ্ধ লাগাই দেয়, আবার তারা এগুলা যুদ্ধ সরঞ্জাম আবার রপ্তানি করে, এগুলো নিয়ে বিজনেস করে। তারাই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ম্যাসাকার করতেছে, তারাই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নির্যাতন করতেছে, সবচাইতে জুলুম করতেছে বেশি। এই যে আজকে আপনি দেখেন ফিলিস্তিনের দিকে প্রতিটা দিন 50+ মানুষ, শিশু, নারী, পুরুষ সবাইকে শহীদ করতেছে, কিন্তু এরপরও তাদেরকে কেউ জঙ্গি বলে না। তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে পারে, শিশুর উপর বোমা মারতে পারে, নারীদের উপর বোমা মারতে পারে, তারা জঙ্গি না। যখনই কিনা মুসলিমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পারমাণবিক তৈরি করতে যাবে, মুসলিম কান্ট্রি হয়ে যাবে জঙ্গি। যখনই মুসলিমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ সামগ্রী প্রস্তুত করা শুরু করবে, তখনই মুসলিমরা হয়ে যাবে জঙ্গি। আর আমাদের মধ্যে কিছু থার্ড ক্লাস মার্কা মুসলমান আছে যারা এই পশ্চিমাদেরকে সাপোর্ট করে যায়। তারা নিজেদের, পশ্চিমাদের শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেছে না, পুরো পৃথিবীর মধ্যে তারা মেসাকার তৈরি করে রাখছে। পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জুলুম, অত্যাচার এসবগুলো তারা করতেছে। এরপরও তাদের বিরুদ্ধে আমাদের মুসলিম, দেখবেন না একটা মুসলিম কান্ট্রি তাদের বিরুদ্ধে কথা বলতেছে। কিন্তু একটা মুসলিম কান্ট্রি যখনই শক্তভাবে দাঁড়াইতে যাবে, তখনই পশ্চিমারা বলতে হবে না, মুসলমানরাই মুসলমানদেরকে ঘিরে ধরবে। মানে এত বড় নির্লজ্জ আমরা মানে নিজেদের জাতিকে নিজেরাই উঠতে দিতে চাইতেছি না, নিজেদের পার্শ্ববর্তী দেশ তাকে আমরা উঠতে দিতে চাইতেছি না। আমরা এই যে ইরান দেখেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে, ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে। আপনি মিডল ইস্টের আরব কান্ট্রিগুলো দেখেন, একটাও মানে ডাইরেক্টলি প্রকাশ্যে ডিক্লেয়ার দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়াইতেছে না। কিন্তু অথচ আমেরিকা প্রকাশ্যে ডিক্লেয়ার দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়াইয়েছে, ইরানের পাশে প্রকাশ্যে একটা মুসলিম কান্ট্রিও দাঁড়াইতেছে না। মানে আমাদের মুসলিমরা, আমরা যে নিজেদেরকে নিজেরা কতটুকু নিচু নিয়ে যাইতেছি, কতটুকু ক্ষতি করতেছি, সেটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। অবশেষে দোয়া থাকবে, আল্লাহ যাতে সবাইকে যাতে হেদায়েত দান করে, সবাই যাতে বুঝার যাতে তৌফিক দান করে সবাই।